চলো আমরা এলসিএম এইচসিএফ নিয়ে ক্লাস করছিলাম সুবিদ্যা স্যারের বই থেকে। অনেকগুলো অঙ্ক হয়েছে, প্রথম প্রায় 50টি অঙ্ক হয়ে গিয়েছে। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা করব। ঠিক আছে, আমরা শিখে নিয়েছি লসাগু গসাগু সুবিদ্যা স্যার যদি 50টি করে ফেলেছো, ম্যাক্সিমাম নিয়ম তোমরা অলরেডি শিখে ফেলেছো। ঠিক আছে, স্যার 50টা অঙ্ক তো খুঁজে দেননি আপনি। আজকে দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো বলে দিইনি। তো এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে তুমি অনায়াসে পারছো, যে আগে 50টি করেছো তার মধ্যে থেকেই নিয়মগুলো পাবে ম্যাক্সিমাম। ওকে ওকে ওকে। দেখো বলেছে কি 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10 এবং 13 ভাগশেষ থাকবে। খেয়াল করো তো, 18 দিয়ে ভাগ করছো 7 ভাগশেষ, 21 দিয়ে ভাগ করছো 10 ভাগশেষ, আর 24 দিয়ে ভাগ করছো 13 ভাগশেষ। মানে ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য সেম নেই। 18 দিয়ে ভাগ করছো 7 ভাগশেষ, তার মানে 11 পার্থক্য রয়েছে। এরপরে 21 দিয়ে ভাগ করছো, ভাগশেষ হচ্ছে 10, এখানেও 11 পার্থক্য রয়েছে। আবার যখন 24 দিয়ে ভাগ করছো তখন ভাগশেষ থাকছে কত, 13, এখানেও 11 পার্থক্য রয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি বের করার, নিয়ম হচ্ছে ভাজকগুলোর এলসিএম বের করতে হয়, আর সেখান থেকে যে পার্থক্য বা ডিফারেন্সটা বলা আছে সেটা বিয়োগ করতে হয়। এই হচ্ছে নিয়ম। তো আমরা করে নেব 18, 21 এবং 24 এর লসাগু বের করব। বলো এই লসাগু কত হবে? 3 দিয়ে কাটলে 6, 7, 8, 2 দিয়ে কাটা যায়, আমরা পাবো 3, 7 আর 4। আর যাচ্ছে না, তো লসাগু কত হচ্ছে বলো তো? 3 2 6, 6 3 18, 18 4, 18 4 72, 72 আর 7 গুণ করলে কত হয়? 7 2 14, 4 হাতে 1 থাকে, 49, 5 4। 504। তাহলে 504 হচ্ছে আমাদের কি বলতো লসাগু। এবার সেই হিসেবে আমাদের যে অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে 504, এটা লসাগু, সেখান থেকে ডিফারেন্স ছিল 11, 11 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা পাবো 495, এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। কিন্তু দেখো অপশানে নেই, কেন নেই? কারণ একটা শর্তও ছিল তো, 23-এর ক্ষুদ্রতম গুণিতক হতে হবে। তো এই 495 23 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা আমাদের অ্যান্সার নয়। এবার তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে তাহলে এলসিএম যে লসাগু স্যার রয়েছে বিয়োগ করলে তার গুণিতক 495 নেব। হবে না? এলসিএম এর গুণিতক নেব, আর সেখান থেকে 11 বিয়োগ করব। ঠিক আছে, ডিফারেন্সটা বিয়োগ করব। বলো তো এলসিএম কত? এলসিএম হচ্ছে 504 ইন্টু, এবার দেখো অপশনের দিকে তাকাও, সব 3000 আছে না, 3000-এ। তো 504-এর সঙ্গে কত গুণ করলে 3000 হয়? 504-এর সঙ্গে 6 গুণ করলে 3000 হবে, -11। যদি আমরা করি তো আমরা এটা পাবো 3024, সেখান থেকে 11 বিয়োগ, তার মানে হচ্ছে 3013। এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য? তো 2, 3, 5 এর লসাগু প্রথমে আমাকে বের করতে হবে। লসাগু কত হবে 2, 3, 5-এর? 30। 30। এলসিএম 30 হবে। এবার 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পর 3টি শূন্য, তো এর থেকে একটু বড় হবে, কারণ এর থেকে কম হলে তো 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তো এর থেকে একটু বড় হবে। এবার বলো 30-এর সঙ্গে কত গুণ করলে এই 1000, সরি 1000-এর একটু বেশি হবে? তো এটা বের করার নিয়ম হচ্ছে 1000-কে 30 দিয়ে ভাগ করে দাও। 30 দিয়ে ভাগ করলে কত হবে? 30 3 90, থাকবে 10, 100 হবে, 30 3 90, 10 মানে 33 গুণ করলে ভাগ শেষ থাকছে, মানে 1000 কমে যাচ্ছে। তো 33-এর ঠিক একটা পর 34 গুণ করতে হবে, কারণ এখানে তুমি 33 যদি গুণ করে দাও না তো তুমি 990 পাবে, এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই 33 গুণ না করে এক বেশি গুণ করতে হবে। ঠিক আছে, কি বলছো? 20 যোগ 20 যোগ না, এক বেশি গুণ করলেই পেয়ে যাবে তুমি। 34 গুণ করলে 1000 পার হয়ে যাবে, আর সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। তো 34 গুণ করে দাও, মানে ভাগফলের থেকে এক বেশি। তো 3 4 12, 2 হাতে 1 থেকে, 3 3 9 আর কে 10, আর 30-এর শূন্য, তো 1020। এটাই হবে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 2, 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 1000-এর বেশি, এইটাই হবে প্রথম। ক্লিয়ার সবার?
চলো নেক্সট। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। দেখো এই শেষে দিয়ে থাকলে এলসিএম বের করতে হয়, আমরা সকলেই জানি, বা ক্ষুদ্রতম সংখ্যা চাইলে, কিন্তু এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম বলা আছে, এখানে অন্য জায়গায় ক্ষুদ্রতম বলা নেই, এখানে শুধু দিয়ে লাস্টে দিয়ে থাকলে এলসিএম বের করতে হয়। আর 2 ভাগশেষ থাকে মানে 2 যোগ করতে হয়, যেটা ভাগশেষ পড়ে থাকে সেটা যোগ করতে হয়। এবার 3, 4, 5 এবং 6 এর লসাগু কত হবে, এলসিএম কত হবে? মুখে মুখে বলো, এগুলোর জন্য তো আর করে দেখানোর দরকার নেই। 60 লসাগু হবে, তাই তো? 60 লসাগু, তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত 60 প্লাস 2 তার মানে 62। এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু নয়। কেন নয়? কারণ একটা শর্ত আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পর 3টি শূন্য, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর থেকে একটু বেশি হতে হবে। তো বলো তো 60 আছে, 60-এর সঙ্গে কত গুণ করলে এই হাজারের কাছাকাছি যাবে বা একটু বেশি হবে? 16 6 96 হচ্ছে, 17 দিয়ে গুণ করলে একটু বেশি হবে। আর প্লাস 2 ভাগশেষ থাকে, তো প্লাস 2 আমাকে দিতে হবে। তো 17 6 102, 102 মানে আমরা পাবো 1020, এটা পাচ্ছে 1020, আর 2 যোগ করতে হবে, তো আমাদের হয়ে যাবে 1022। এই সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটা 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করা যায়। তো অ্যান্সার হবে অপশন বি। আগের নিয়ম আর এই নিয়মটা সেম অনেকটাই। ক্লিয়ার সবার? তাই 17 কেন যোগ হলো? গুণ আমার হলো, শোনা যাচ্ছিল না, কানেক্ট হচ্ছিল না, একটু আরেকবার বললে 17 ভালো গুণ হয়। হয়েছে, 17 যোগ ও হয়নি। হ্যাঁ, সরি, হ্যাঁ গুণ হয়েছে। 17 গুণ হয়েছে মানে 60 আমার লসাগু, তো 60-এর সঙ্গে ও কত আচ্ছা, কত গুণ করলে এই হাজারের হ্যাঁ কাছাকাছি যাবে বা হাজারের থেকে একটু বেশি হবে। তো হাজারের থেকে একটু বেশি হতে গেলে 17 দিয়ে গুণ করতে হবে, 1020 পাবো। হ্যাঁ। 1000 থেকে কম হলে হবে না, 1000 থেকে কম হলে 3 অঙ্কের হয়ে যাচ্ছে, আর আমার বলা আছে 4 অঙ্কের। তো 17 গুণ করলে তবে আমি 4 অঙ্কের প্রথম সংখ্যা পাবো। 60-এর সঙ্গে 17 গুণ করলে 4 অঙ্কের প্রথম সংখ্যা। মানে এই হাজার 17টা কি মানে 15 থেকে মানে 5 থেকে 20 অবধি ইয়ে করে মানে গুণ করে দেখতে হবে ওরকম? না 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 না, আরে হাজারকে 60 দিয়ে ভাগ 16 করে দিয়ে দাও, গুণ করলে, হাজারকে 16 60, দিয়ে গুণ করলে 60 হচ্ছে, হাজারকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো তুমি 16 বার পাবে। 16 6 96, 960, 4 হ্যাঁ। 40 ভাগশেষ থাকছে, মানে 16 দিয়ে গুণ করলে 960 পাচ্ছ, ও হাজারের কম। বুঝতে পেরেছি, সাইডেটা চেক করলাম, হ্যাঁ হ্যাঁ আমার তা- এমনিও কানেক্ট একে হচ্ছে, ঠিক বেশি আছে। করতে হবে। হ্যাঁ চলো নেক্সট। দেখো 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এইটা দ্বারা বিভাজ্য। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পর 5টি শূন্য, তাই না? তো এর কাছাকাছি মানে এর থেকে একটু বেশি আমি নেব। কি নেব? লসাগুটা প্রথমে দেখবো যে 60, 180, 300 এবং 420 এর লসাগু কত। তো করে দাও 60, 180, 300 এবং 420। আচ্ছা সবগুলো 20 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? 10 দিয়েও যায়, 20 দিয়েও যায়, 20 দিয়ে সবগুলো যায়, তো দিয়ে দাও। 20 3 60, 20 9, এখানে হবে 20 15, আর এটা হবে 20 21। এরপরে আবার 3 দিয়ে যায়, তো 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 3 9, 3 5 15, 3 7 21, আর যাচ্ছে না। তো আমরা কি পাবো? 5 7 35, 35 3 105, 105 আর 3 315, 315-এর সঙ্গে 20 গুণ করলে 630, একটা শূন্য, 6300 আসছে লসাগু। এবার 6300 এর সঙ্গে কত গুণ করলে এই একের পর 5টি শূন্য থেকে একটু বেশি হবে, একটু বেশি হবে। তো কি করবো? একে ভাগ করে দেবো, সিম্পল, একে 6300 দিয়ে ভাগ করব। প্রথমে 1000-এ হচ্ছে না, 1000 হচ্ছে না, তো 10,000 নাও, একবারই যাবে। 10,000 নিলে 6300, তাহলে পড়ে থাকবে 0 0, এখানে পড়ে থাকবে 7, এখানে হয়ে যাবে 7, তো হয়ে যাবে 3, 3700 পড়ে থাকছে, এটা শূন্যটা নিয়ে নাও। তাহলে 37,000 আছে, এখানে 36,000 আছে, তো 6 গুণ করলে 6 6 36,000 হয়, তো 6 দিয়ে যাবে। 6 0 0 6 0 0, 6 3 18, 8 হাতে থাকে 1, 6 6 36, 1 37। আচ্ছা বেশি হয়ে যাচ্ছে 16 দিয়ে, মানে 15 দিয়ে কম হবে, তো 16 দিয়ে বেশি হচ্ছে, তো জাস্ট 16টাই গুণ করো। বুঝতে পারলে? 15 দিয়ে কম হয়ে যেত, এক ঘর এখানে বেশি পাচ্ছি, হ্যাঁ স্যার, ঠিক আছে? 750 মতো। হ্যাঁ, তো 15 দিলে কম হয়ে যাচ্ছে, 37,000-এ কম হয়ে যাচ্ছে, আমাকে 37,000 থেকে বেশি করতে হবে। কেন? কারণ আমাকে এই যে একের পর 5টি শূন্য আছে, এর থেকে এক ঘর বেশি নিতে হবে, তো 16 গুণ হবে, তো 16 গুণ করে দিলাম, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার।
এখানে কোনো কিছু ভাগশেষ থাকে না, ভাগশেষ থাকলে আবার যোগ করতাম সেটা, কিন্তু ভাগশেষ নেই, তো এটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 1600 1600 16 3 48 8 হাতে 4 থেকে 16 6 96 96 আর 4 100। তো এইটা হবে 100 আর 800, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এই যতগুলো অঙ্ক করলাম 4-5টি সবগুলোই সেম একই নিয়ম, ভাগশেষ থাকে যদি তো শেষে আবার সেটা যোগ করতে হয় তাই। ঠিক আছে, বাকি সব একই নিয়ম। নেক্সট, এটাও দেখো একই বলেছে, এখানে বৃহত্তম সংখ্যা বলেছে। তো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম সংখ্যা বললে এক ঘর কমই নিতে হয়। ঠিক আছে, কারণ এর থেকে যদি তুমি একটু বেশি নাও তাহলে 6 অঙ্কের হয়ে যাবে, এর সঙ্গে 1 যোগ করলেই তো 6 অঙ্কের হয়ে যায়, তাই না? তো বেশি গেলে হবে না, এর থেকে একটু কমই নিতে হবে। তো এটা একটু সহজ, জাস্ট যতবার ভাগ যাবে অ্যাকচুয়ালি ততবারই নিতে হয়। দেখো বলেছে কি 8 15 16 21 এবং 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো আমাকে জাস্ট 8 15 16 এবং 21 5-এর লসাগু করতে হবে। কত হবে লসাগু? কেউ বের করে দেখেছো? আচ্ছা, কেউ আছো যার কাছে সুবিধা স্যারের বইটা নেই? স্যার আমার কাছে নেই, পিডিএফ আছে স্যার, আপনি দিয়েছেন। পিডিএফ থাকলে হবে, অসুবিধা নেই। আমার কাছে নেই স্যার। হ্যাঁ বই নেই, পিডিএফও নেই? পিডিএফটা আছে না। পিডিএফ থাকলে হবে, পিডিএফ থাকলেই তো প্র্যাকটিস করতে পারবে, অসুবিধা নেই। আপনি পাঠাইছিলেন, আমার কাছে নেই স্যার বইটা। ওকে, পিডিএফ যদি না থাকে তো আমাকে বলবে, আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, ওকে চলো 5 দিয়ে যাবে, 5 3 15, এটা হবে 2, এটা হবে 21 থেকে যাবে 5, 1-কে 5 দেওয়ার দরকার নেই, এটা 3 দিয়ে লাস্ট যায় 2 আর 7, বাস এতগুলো গুণ করো। 2 2 4, 4 2 8, 8 5 40, 40 3 হচ্ছে 120, 120 সঙ্গে 2 গুণ করলে 240, 120 240, 7 গুণ করে দাও, 7 0 0, 7 4 28, 8, 7 2 14 আর 2 16, 1680 আসছে। 1780, 7 2 14, আচ্ছা 28, ওকে 14 না 16 তো আসছে, 1680। বলো তো গুণ করে 1680 আসছে কিনা, এটা আসছে তো? 1680 স্যার, 1680। ওকে, এবার করব কি, এবার কত দিয়ে গুণ করলে এই 99,999 এর কাছাকাছি যাবে, মানে 1 লাখের কম হবে, কত দিয়ে গুণ করলে? তো সেটা আমাকে বের করতে হবে, কিচ্ছু করার নেই। কি করে? 1680 দিয়ে ভাগ করে। এবার প্রথমে 9,999 নাও, 9 দিয়ে গুণ করলে তো হবে না, 8 দিয়ে 8 6 48, 12 বেশি হয়ে যাচ্ছে, 7 7 6 42, 4 7 বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, 16 6 96 হয়, 6 দিয়ে দিলে 0 6 8 48, 8 4 থাকে, 6 6 36 আর 4 40, 0 4 থাকে, 6 1 6 4 10, 6 দিয়েও বেশি হয়ে যাচ্ছে, স্যার 5 যাবে স্যার, 5 দিয়ে যাবে। এটা ও ক্যালকুলেটর তো দাবাতে পারছো না, না সরি, 0 8 5 40, 0 হাতে 4 থাকে, 8 6 5 6 30 আর 4 34, 4 হাতে 3 থাকে, 5 1 5 আর 3 8। ওকে, বিয়োগ করো, এখানে 9, এটা হচ্ছে 9, 4 9 মানে এখানে 5, এখানে হচ্ছে 1, 1599, একদম কাছাকাছি ছিল গো। চলো এরপর 9 নামবে, তো আসছে আমাদের 15,000, আছে কত? 15,000, তার মানে 3টি নাও, 159, 16, 9 দিয়ে গুণ করলে হচ্ছে, স্যার 60 পুরো হবে দেখুন মনে হচ্ছে। না না 6 দিলে হচ্ছে না তো, 6 দিলে হচ্ছে না, 9 দিয়ে, 9 দিয়ে যাচ্ছে। 6 আছে কি পয়েন্টে? আচ্ছা ক্যালকুলেটর যাবে, দেখো তো কত পয়েন্ট আছে। এই 5টি 9-কে 1680 দিয়ে ভাগ করে দাও, 9 শূন্য স্যার 9 102 হচ্ছে, মানে 59 দিয়ে করুন। 59, তারপর পয়েন্ট আসছে তো, হ্যাঁ স্যার, 9 দিয়ে গুণ করলে 15,120 আসছে। 15,120। ঠিক আছে, এইটা লাস্ট যাচ্ছে, এবার বাকি কিছু বাকি থাকছে সেটা বাদ দাও। তাহলে আমি 59 পর্যন্ত যাচ্ছে, এরপরে আর যাচ্ছে না। ঠিক আছে, তো এত দূরই নিতে হয়, কারণ এর থেকে বেশি নিলে কি হবে, তোমার 99,999 পার হয়ে যাবে, তখন 1 লাখ হয়ে গেলে তখন 6 অঙ্কের হয়ে যাবে। তো আমাকে তো 5 অঙ্কের রাখতে হবে, তো এর থেকে কম হলেই চলবে। তো 59 গুণ হবে, এই 59 গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। চলো 59 গুণ করে দাও, 9 0 আসবে, ওকে
আর 9 72, 2 শেষে 20 আসছে। 20 কোনটাতে আছে? দুটোতে আছে। বলো তো 99,920 এটা? স্যার প্রথমটা 99 120। 99 120। ওকে, এটা হবে অ্যান্সার। এটা একটু ক্যালকুলেটিভ ছিল, কিছু করার নেই, বুঝেছো? কিছু করার নেই। মাথা খারাপ করে দিয়েছে স্যার অঙ্ক হ্যাঁ, কিছু করার তো নেই। স্যার এজন্য- এগুলো 7 8 আর 3 দিয়ে ভাগ গেলে এরকম ভাবে দেখলে হবে না? না, এখানে তোমার লস। এটাই ঠিক আছে, একটু খাটতে হচ্ছে এটাই আর কি, মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে মোটামুটি, এটাই ঠিক আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা চেক করার যদি অপশন টেস্ট করে করতে হয় তাহলে করে নেবে কি। এখানে দেখো এই সবগুলোতে কি আছে বলো তো? 7 আছে একটা, 3 আছে, 5 আছে, 2 আছে। 5 আছে, 2 মানে শেষে শূন্য হবে, তো সবই শূন্য আছে, তো 5 2 দিয়ে দেওয়ার দরকার নেই। এবার 3 দিয়ে আর 7 দিয়ে ভাগ যেটা যাচ্ছে সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো অপশনের দিকে তাকাও, সবই শূন্য আছে, মানে 5 2 এর কোনো গল্প নেই। হ্যাঁ, আরেকটা 3টি 3 আছে, মানে 8 দিয়েও ভাগ করা যাবে। তো শেষে 8 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা খোঁজো। দেখো 680 8 দিয়ে ভাগ করা যায়, 8 আর 64 যায়, এটা যায়। ওকে, এটা হচ্ছে 320, এটাও যায়, এটাও হবে, এটাও যায়, এটা যাচ্ছে না 72, এটাও যায়, সবগুলোই 8 দিয়ে যায়। ঠিক আছে, চেক করলাম 2 5 দিয়ে যায়। 3 দিয়ে কোনটা যায় দেখে নাও। 3 দিয়ে এটা তো যাবেই, যেহেতু আমাদের অ্যান্সার আসছে। এটা 9 কাটবে, 5 7 12 আর 6, এটাও তো 3 দিয়ে যাচ্ছে। ওকে, এটা 3 দিয়ে যায় না, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এটা 9 কাটলো, 3 কাটলো, 8 আর 2 10, এটা 3 দিয়ে যায় না, তো এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে থাকছে এ আর বি। এবার কোনটা 7 দিয়ে যায়? যেটা 7 দিয়ে যাবে সেটা অ্যান্সার। ঠিক আছে, দেখবে অপশন এটাই 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, অপশন বি যাচ্ছে না। থেকে 99 বাদ দিলেই হবে। কি বলছো? 120 থেকে 99 বিয়োগ করলেই 7 দিয়ে ভাগ যাচ্ছে। 120 থেকে 99? 7 দিয়ে ভাগ এটা যদি করতেই হয়, এটা যদি করতে হয় তাহলে আরো তো চেক করা দরকার কি? এটা যদি না করে করব কি করে সেটা আমি বলছি। ঠিক আছে, ভাগটা না করে কিভাবে করব? ভাগ করে যদি করতে হয় তাহলে তো কোনো গল্পই থাকলো না। এই যেমন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। স্যার স্যার একটা কথা বলছিলাম স্যার। বলো। স্যার আমি যেটা বলছিলাম কি স্যার, আপনি যেটা পেলেন 15,120, হ্যাঁ। সেখান থেকে মাইনাস করে যেটা আমি পাচ্ছি, হ্যাঁ। সেই 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 সংখ্যাটা দিয়ে যদি আমি বৃহত্তম 5 অঙ্কের সংখ্যাকে মাইনাস করি তবে তো উত্তরটা পাওয়া যাচ্ছে, তাহলে তো গুণটা করতে হচ্ছে না। আপনি এখানে পেলেন এখানে যে তুমি তুমি এটা ভাগফলটা বের করে তুমি এখান থেকে 3টে 9 থেকে বিয়োগ করার কথা বলছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে না কেন? কেন করা যাবে না? তো তাও হয় স্যার 59 গুণ এই করে দাও। গুণটা করতে আমার ঝামেলা হচ্ছে না স্যার, না ওটা সুবিধা বেশি হচ্ছে। অবশ্যই তুমি 59 গুণ করে পাবে, কিংবা এখানে যে ভাগশেষ পাবে ভাগশেষটা বিয়োগ করে পাবে, একই ব্যাপার, সেম জিনিস। এটা ভালো কথা ওটা বলেছো। বলছিলাম। হ্যাঁ, ওটা আমার বলতে ভুলে গেছি, ঠিক বলেছো। এখানে যেটা তুমি ভাগশেষ পাবে সেই ভাগশেষটা ওই 5টে 9 থেকে বিয়োগ করলেও অ্যান্সার পেয়ে যায়। ঠিক আছে, ঠিক। চলো নেক্সট। এবার দেখো অপশন ধরেই যদি তোমাদের ইচ্ছা হয়, এখানে 2 আছে 5 আছে, মানে শেষে শূন্য হবে। ঠিক আছে, তো এটা যে শেষে শূন্য নয় মানে এটা আমাদের অ্যান্সার নয়, এটা আমাদের অ্যান্সার নয়। তাহলে অপশন দুটো থাকলো। একটা আছে কি, দেখো 3 দিয়ে আর 6 দিয়ে। 3 দিয়ে ভাগ করা 6 দিয়ে ভাগ করার নিয়ম একই, জোড় সংখ্যা হতে হবে আর 3 দিয়ে ভাগ। তো এখানে দেখো 3 দিয়ে ভাগ এটা যায়, এটা যায় না, এটা 3 দিয়ে ভাগ যায় না, মানে এটা অ্যান্সার হয়। অপশন বি আমাদের উত্তর। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ স্যার। এবার অপশন ধরে করা যায়, যায় না তা না, অপশন ধরে তো করলে তুমি তুমি ব্যাপারটা বুঝলে সহজে হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি এটা যদি ক্যালকুলেট করে করতে চাও তো করতে পারো। এটা 60 লসাগু হবে, 60 লসাগু। এবার তোমাকে করতে হবে কি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, মানে 6টি 9কে তোমাকে ভাগ করতে হবে, দেখতে হবে ম্যাক্সিমাম কতবার যাচ্ছে, বা ভাগশেষ বের করতে হবে, যে কোনো একটা। ঠিক আছে, তো 99 আছে, একবার যাবে। প্রথম সংখ্যাকে আমি মানে 6টা 9 করলে 1000 বললে হয়তো, না 160 শূন্য। আরে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ওটা ক্ষুদ্রতম হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ক্ষুদ্রতম হলে একেবারে 6টা শূন্য হবে, আর একের পর 5টি শূন্য হবে, একের পর 5টি শূন্য হয়, টোটাল 6টি। ওকে, এখানে 9 নামবে, এখানে নামবে 3, এখানে 9 নামলো 39, মানে 6 দিয়ে যাবে, 6 6 36, তার মানে এটা 60, 360 পাবো। এটা 9, এটা 3 39, মানে আবার 9, তো আবার 6 দিয়ে যাবে, এখানে আমরা 360 পাবো, আমরা পাবো 39,
কবার গেল? 3 4। ওকে, এটা 5 বার নামলো, এটাও আমরা 360 পাবো 6 দিয়ে। লাস্ট নামবে 399, এটাও তোমাকে আবার 6 দিয়ে তুমি পাবে 360। থাকলো কত? 39। এই 39টা তুমি কি করতে পারো? বিয়োগ করতে পারো। এই যে লাস্ট 39 এলো, 6টি 9 না, 6টি 9, এখান থেকে তুমি 39 বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে, কারণ এটাই তো এক্সট্রা থাকছে, এটা বাদ দিলে তো আমার ভাগ করা যাচ্ছে। 39 বিয়োগ করে দাও, এটা 0, এখানে 9 থেকে এ করলে হ্যাঁ স্যার ঠিক চলছে তো, ঠিক আছে। ওই ঠিক চলছে। 9 থেকে স্যার 3 ওটা বাদ দিলে 30 হবে, 30। কোথায় 30 হবে? 39 তো আসছে। এটা তো লসাগুটা স্যার লসাগু 30 হচ্ছে। ও হো হো, সরি, আমি 60 দিয়ে করে ফেলেছি গো। তা আমাকে আগে বলো, আমি এত দূর করার পরে বলছো। চলো বেশ, অপশন ধরে থাক, তাহলে এটা আর পড়ছি না, থাক। অপশন ধরে কোনটা অ্যান্সার হয়েছিল গো? অপশন বি। বি নাম্বার। ক্ষুদ্রতম যদি সংখ্যা বলে তাহলে যোগ করতে হয় না? বৃহত্তম বললে, ক্ষুদ্রতম বললে যোগ করতে হয়। বৃহত্তম বললে বিয়োগ আর ক্ষুদ্রতম বললে যোগ। হ্যাঁ, ক্ষুদ্রতম বললে এক ঘর বেশি আর বৃহত্তম বললে এক ঘর কম। চলো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে 4 বলেছে। এই যে বৃহত্তম সংখ্যা বলেছে, এটা 3 অঙ্কের সংখ্যা। এখন বলেছে কি 10, 12 এবং 15 দ্বারা, শেষে দ্বারা আছে মানে আমাকে এলসিএম বের করতে হবে। 4 ভাগশেষ থাকবে, তার মানে 4 আমাকে যোগ করতে হবে। ঠিক? এবার 10, 12, 15 এর লসাগু হয় 60। এটুকু আমি ঠিক বলছি? 60 লসাগু হবে 10, 12 এবং 15। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত 60 + 4 64। কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ 3 অঙ্কের বড় সংখ্যা চেয়েছে। ঠিক আছে? 3 অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 3টি 9। তো একে আমরা লসাগু দিয়ে ভাগ করব 60 দিয়ে। ঠিক আছে, একবার যাবে আমরা পাবো 60, তার মানে 39, 9 নামবে, এবার 6 দিয়ে যাবে, তো আমরা পাবো 360, 39 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে তুমি 39 বিয়োগ করে দিতে পারো, কিংবা 16 তুমি পাচ্ছ, 16 তুমি গুণ করতে পারো। ঠিক আছে, দুটো নিয়ম, একটা হচ্ছে লসাগুর সঙ্গে যতবার পেলাম 16 সেটা গুণ করে দিলাম, আর 4 ভাগশেষ বলেছে প্রত্যেক ক্ষেত্রে থাকে, তো 4 যোগ করতে হবে আমাকে। তাহলে আমরা পাবো 16, 6, 96, মানে 960, আর 4 যোগ, তো 964। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা এবং যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 4 দেখবে ভাগশেষ থাকছে। ঠিক আছে, কিংবা এই যে 39 তুমি ভাগশেষ পেলে, তো 3টি 9 এটা ছিল বড় সংখ্যা, এখান থেকে 39 বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 0, 6, 9, 960। 960কে ভাগ করলে মিলে যায়, এতে ভাগশেষ থাকে না। তাহলে 960-এর সঙ্গে এই 4 যে ভাগশেষ থাকে সেটা যোগ করে দিলে ভাগশেষ পড়ে থাকবে 4 প্রত্যেক ক্ষেত্রে। ঠিক আছে, তো অ্যান্সার এইভাবে পাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এছাড়া তুমি যোগ করে দেখতে পারো, দেখো এইটার সঙ্গে 10 দিয়ে ভাগ করলে, যেহেতু 10 আছে না, 10 দিয়ে ভাগ করলে অপশন সিতে 2 ভাগশেষ থাকবে, শেষে এককের অঙ্কটাই ভাগশেষ থাকে। 10 দিয়ে যে সংখ্যা ভাগ করবে এককের অঙ্কই ভাগশেষ থাকে, তো এককের অঙ্ক 2 আছে মানে 2 ভাগশেষ, এটা হবে না। এখানে 6 ভাগশেষ থাকবে, এটা হবে না। এই দুটিতে 4 ভাগশেষ থাকছে, তাই না, 10 দিয়ে ভাগ করলে। এবার 12 দিয়ে এসো, 12 দিয়ে ভাগ করলে দেখবে প্রথমটাতে 4 ভাগশেষ, এটাতে ভাগশেষ নেই, মিলে যাচ্ছে মনে যত সম্ভব। 12, 12, 6, 72, 64। আচ্ছা, 12 দিয়েও 4 ভাগশেষ থাকছে, 15 দিয়ে করো, 15 দিয়ে করে দেখবে 4 ভাগশেষ থাকছে না। ঠিক আছে, তো এটাও আমাদের অ্যান্সার হবে না, অপশন এ উত্তর হবে, যদি তুমি অপশন ধরে করতে চাও। নেক্সট, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে বলেছে? কোন বৃহত্তম সংখ্যা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে? তার মানেটা কি? 5 ভাগশেষ থাকবে মানে এতে 5 বেশি আছে, তাই না? 5 কমিয়ে দাও, যদি অপশন টেস্ট করে করতে চাও তো 5 কমিয়ে দাও। এবার দেখো, একটা 5 আছে আর একটা 12 আছে, 12তে তো 2 আছে, তা 5 আর 2 মানে 10 দিয়ে ভাগ যাবে। এবার দেখো, এটার থেকে 5 যদি তুমি কমিয়ে দাও, তাহলে 9, 9, 9, 9, 4, 5, 6, একে 10 দিয়ে ভাগ করা যায়? যায় না, বাদ দাও। এখান থেকেও যদি তুমি 5 কমিয়ে দাও, তো 9, 9, 9, 5, 3, একে 10 দিয়ে ভাগ করা যায়? যায় না, তো এটাও হবে না। এখানে থেকে যদি তুমি 5 কমিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 9, 9, 9,
6 0, এটা 10 দিয়ে ভাগ করা যায়, তো এটা হতে পারে, আপাতত রাখছি। এটা দেখো লাস্টেরটা, এটা যদি তুমি 5 কমিয়ে দাও তো 9 9 9 5 5, এটা 10 দিয়ে ভাগ করা যায়, যায় না, তো এটা হবে না। একটাই আছে অপশনে যেটা 10 দিয়ে ভাগ করা যায়, 5 কমানোর পর কিন্তু। কেন? কারণ এই যে 5 ভাগশেষ থাকে বলেছে, মানে 5 বেশি হয়ে আছে, সেই 5টা বাদ দেওয়ার পর ভাগ করা যাবে। তো 5টা বাদ দেওয়ার পর ভাগ করা শুধুমাত্র একটাই অপশনে যায়, এটা তো এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। না গেলে আমি 3 দিয়ে দেখতাম, 8 দিয়ে দেখতাম। চলো নেক্সট। 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24 এবং 27 ভাগ শেষ থাকবে? তাহলে 12 দিয়ে ভাগ করলে 9 ভাগ শেষ থাকে, 27 দিয়ে ভাগ করলে 24 ভাগ শেষ থাকবে, আর 30 দিয়ে ভাগ করলে 27 ভাগ শেষ থাকবে। তো এই ধরনের অঙ্ক করলাম, ভাজক আর ভাগশেষের মধ্যে 3 পার্থক্য, এটার সঙ্গে 3 পার্থক্য, এটার সঙ্গে 3 পার্থক্য। তো নিয়ম হচ্ছে ভাজকগুলোর এলসিএম বের করা, সেখান থেকে 3 বিয়োগ, পার্থক্যটা বিয়োগ। এবার 4 অঙ্ক বিশিষ্ট সব থেকে বড় সংখ্যা বলেছে আবার, এটা হচ্ছে সমস্যা। তো চলো পরে দেখবো আমরা দেখে নিই এর লসাগুটা কত হচ্ছে। লসাগু 3 দিয়ে ভাগ করে দাও, এটা 4, 3 9 27, 3 10 30, 2 দিয়ে দিলে 2 9 5, আর যাচ্ছে না, 5 2 10 10 540 হবে স্যার এলসিএম। 540, 540 এলসিএম। 540 না 504? 540 স্যার। 540, ওকে। এটা 540। আমাকে কি করতে হবে? 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে কাছাকাছি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হবে। তো করে দাও, 540 দিয়ে ভাগ, একবারই যাবে 540, এখানে 9 পাবো, এখানে পাবো 5, এখানে পাবো 4, 449, একটা 9 নামবে। এবার আসছে এটা কত? 45, 9 দিয়ে বেশি হয়ে যাবে 8, 8 দিয়ে যাবে যত সম্ভব, 8 0 0, 8 4 32, 2 3 থাকে, 8 5 40 আর 3 43, বিয়োগ করলে 9, এটা 7, এটা 2, 269 বেশি থাকছে, এই 269 বিয়োগ করে দাও। ঠিক আছে, একটা হচ্ছে 18 গুণ করো, যে লসাগু রয়েছে 540, এর সঙ্গে 18 গুণ, যেটা তুমি পেলে ভাগফল, আর কত বিয়োগ করতে হবে? 3, তাই না? লসাগু থেকে 3 বিয়োগ, তো 3 বিয়োগ, এটা করে তুমি পেয়ে যাবে উত্তর 18 0 0, 18 4 72, 2 7 থাকে, 18 5 90 আর 7 97, এখান থেকে 3 বিয়োগ করলে 9720। তুমি 97 17, এটা হবে তোমার উত্তর। 97 17 অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? কিংবা তুমি এই যে ভাগশেষ পেলে, এই যে 4টি 9 বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9, এখান থেকে যে ভাগশেষ পেলে 279, সেটা বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 0, এখানে পাবে 2, এখানে পাবে তুমি 7, এখানে 9। এটা কি বলতো? এটা হচ্ছে লসাগুর গুণিতক, মানে একে 12 দিয়ে 27 দিয়ে 30 দিয়ে ভাগ করা যায়, আর প্রতি ক্ষেত্রে 9 24 এবং 27 ভাগশেষ থাকতে গেলে এই ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। তো ডিফারেন্সটা যদি বিয়োগ করো, 3 বিয়োগ করে দিও, তুমি পাবে 97 17, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটাকে শর্টকাট কিভাবে বের করবে? শর্টকাট বের করতে গেলে আমাকে এই পুরোটা ইরেজ করতে হবে। আচ্ছা বেশ, মুখে মুখে বলে দিই, বুঝে নেবে তোমরা। দেখো, ভাজকের ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 3। তাহলে অ্যান্সার যেটা আমাদের আছে সেখানে এই 3টা বিয়োগ করার পর পেয়েছি, তাই না? এই 3টা বিয়োগ করার পর, তাহলে 3 যোগ করব, তবেই 12 27 বা 30 দিয়ে ভাগ যাবে। তাহলে এর সঙ্গে 3 যোগ করে দাও, তুমি পাবে 97 20, এর সঙ্গে 3 যোগ করে দাও, তুমি পাবে 97 21, এর সঙ্গে 3 যোগ করলে 97 19, আর এর সঙ্গে 3 যোগ করলে 97 18। এবার বলো, যেহেতু 30 আছে মানে একটা শূন্য আছে, মানে একে 10 দিয়ে ভাগ করা যায়, তো এখানে কোন সংখ্যা আছে যেটা 10 দিয়ে ভাগ করা যায়? একটাই সংখ্যা পাবে তুমি, অপশন এ, যেটা 10 দিয়ে ভাগ করা যায়। তো শর্টকাট বুঝলে, এত কিছু ঝামেলা না করেও করতে পারো। কিন্তু হ্যাঁ, অনেকে 3 যোগ করে না, এখানেই সমস্যা। যেহেতু ডিফারেন্স, দুজনের মধ্যে ডিফারেন্সটা 3 বিয়োগ করার পরে আমাদের অ্যান্সার এসছে, তার মানে যেটা অপশনে আছে সেটা 3 বিয়োগ করা হয়েছে তারপর, তাহলে 3 যোগ করে তবে আমি অপশন মেলাতে পারবো। নেক্সট, যেমন এখানটায় দেখো, অপশন মেলাতে গেলে
স্যার একটা কথা বলবো? না, বলো 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 বলো, মজা করছিলাম। ওকে। এগুলো ডিজিট ধরে ধরা হয় না স্যার, ইউনিট ডিজিট ধরে। না, ইউনিট ডিজিজ ধরা হয় না। আরে বলো বলো। মাঝে মাঝে এরকম বলছি যেগুলো না মানে আমার কিছু বুঝতে পারা যায় না তোমার কথা, কিছু বুঝতে পারছি না ভাই। কিছু বলার নেই। আমি বলছি আপনার যে ডিফারেন্স গুলো মিলে গেছে না, তিন তিন করে ডিফারেন্স আছে হ্যাঁ মানে ভাগশেষ গুলো, হ্যাঁ, তো যদি ডিফারেন্স ভাগশেষ একই না মেলে তখন ওটাই বলছি আমি। মিলবে ভাই, তখন মিলবে ভাই, মিলবে, চিন্তা করো না, মিলে যাবে। যেমন এখানে দেখো 16 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, 18 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে, 24 দিয়ে ভাগ করলে 17 ভাগশেষ থাকে, আর লাস্ট বলা আছে 27 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকে। দেখো 16 আর 9 পার্থক্য হচ্ছে 7, 18 11 পার্থক্য 7, 24 17 পার্থক্য 7, আর 27 20 পার্থক্য 7। বিয়োগ না মিললে হবে না অঙ্ক, তো অবশ্যই মিলবে, ঠিক আছে? ওরা বোকা না, ওরা এরমই দেবে যেটা মিলছে। তাহলে 7 হচ্ছে ডিফারেন্স। দেখো আমরা যে অ্যান্সারটা আমাদের পাবো সেটা 7 বিয়োগ করে পাবো, 7 বিয়োগ করে। তাহলে আমরা করব কি, 7 যোগ করে দেব, ঠিক আছে? অপশনের সঙ্গে 7 যোগ করে দেব, তারপরে আমি দেখব 16 18 24 এবং 27 দ্বারা ভাগ করা যায় কি না, ঠিক আছে? তাহলে এই 7 যেটা আমার ডিফারেন্স এলো সেটা বিয়োগ করার পরে অপশনগুলো পেয়েছি, তাহলে 7 যোগ করে দেবো। দেখো প্রথম অপশন এতে 7 যোগ করলে কত হবে? 7 যোগ করলে হবে 9 9 7 8 9 পাবো। আচ্ছা, এটা কি 9 দ্বারা ভাগ করা যায়? এটা 9 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা 9 দ্বারা আমি কেন দেখছি বলো তো? একটা 18 আছে, দেখছো না? 18 আছে, 27 আছে, তো 18 27 মানে 9 আছে, তো 9 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তো অপশন এ আমাদের অ্যান্সার কখনোই হবে না। এর পরেরটা তুমি যদি যোগ করো অপশন বি, তো দেখবে 9 9 7 8 8 পাবে তুমি, একের সঙ্গে 7 যোগ করে দিলে 8 পাবে। এটা 9 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না, তো এটাও আমাদের অ্যান্সার হবে না, হবে না। তারপরে অপশন সিটা দেখো, অপশন সি হবে 9 9 7, এর সঙ্গে যদি 7 যোগ করে দাও, 6 এর সঙ্গে 7 যোগ করলে 13, তার মানে 93 হবে, 86 থেকে হয়ে যাবে 93। এটা কি 9 দ্বারা ভাগ করা যায়? এটাও 9 দ্বারা ভাগ করা যায় না, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। অপশন ডি হবে আমাদের উত্তর। দেখো অপশন ডিতে কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে 9 9 8 9 9 7 85 আছে, 7 যোগ করে দিলে হয়ে যাবে 92। দেখবে এটাকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। 9 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যাবে, সবগুলো দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, 18 আর 27 ওইখানে স্যার আমরা 9টাকেই কেন ভাবছি? আমরা তো এটা স্যার মানে 16 আর যে 24 4ও তো ভাবতে পারি, 4 4 16 4 6 24, 9টাকেই কেন আমরা ভাবছি না বৃহত্তম বলে? বৃহত্তম নয়, 9 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দ্বারা ভাগ করার জিনিস আমাদের জানা আছে কি না, এখানে অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে 9 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? ওটা বৃহত্তম বলে বা 9 দিয়ে ভাগ করার এই কারণে দেখো সবগুলো অনেকগুলো 9 দেখতে পাচ্ছ না, অপশনেও সবগুলো 9 আছে। ভাবনা চিন্তা করার কারণটাই হচ্ছে যে 9 দিয়ে যদি না যায় তাহলে তো যাবে না, তাই না? আর 9 দিয়ে ভাগ সহজে আমি ভাগ করতে পারি, বলো? স্যার 9 এর মধ্যে 3ও রয়েছে এবং 3 24 দিয়েও যায়, মানে 3টা আছে মেন, সেটা বলছি। হ্যাঁ, সেটাও 16 ভাবতে তো পারো, যায় না, 16 তো যায় না। সেটাও ভাবতে পারো। দেখো তুমি 4 দিয়েও ভাবতে পারো, অবশ্যই 4 দিয়ে যাবে, তুমি 4 দিয়ে ভাবতে পারো, 8 দিয়ে ভাবতে পারো, তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি 8 দিয়ে ভাগ করার কথা ভাববে তখন তোমাকে পুরোটা ভাগ করে দেখতে হবে। এটাকে 8 দিয়ে কথা ভাবছো, তো 8 দিয়ে ভাগ করে দেখতে হবে যাচ্ছে কিনা, এটাকেও 8 দিয়ে ভাগ করে তোমাকে দেখতে হবে যাচ্ছে কিনা, বা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যদি 9 দিয়ে দেখো না, তো ভাবনা চিন্তার কারণ নেই। 9-এর জন্য এই 9 কেটে যাবে, 9 কেটে যাবে, এই 9 কেটে গেল, থাকলো 7 আর 8 15, 15কে যায় না, হবে না। এই 9 কেটে গেল, 8 8 16, 16 আর 7, 16 আর 7 হচ্ছে 23, যায় না, তো হবে না। এটা 9 কেটে গেল, 9 কেটে গেল, 9 কেটে গেল, 3 আর 3 10, 7 আর 3 10, এটা যায় না, হবে না। এটার ক্ষেত্রে 9 কেটে গেল, 9 কেটে গেল, 9 কেটে গেল, 7 আর 2 থাকছে, 7 আর 2 9, তার মানে এটা যাচ্ছে।
তো 9 দিয়ে ভাগ করার নিয়ম আমাদের জানা আছে, সহজ বলে আমরা সেটা করছি, বাকি আর কিছু নয়। বুঝলাম। চলো নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 931 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? দেখো এটা গসাগুর একটা নিয়ম, সে প্রথমে দ্বারা আছে, প্রথমে দ্বারা থাকলে গসাগু বের করতে হয়, ঠিক আছে, এটা নিয়ম। প্রত্যেক ক্ষেত্রে যদি একই ভাগশেষ থাকে, যদি বলে দেয় একই ভাগশেষ, কত উল্লেখ যদি না থাকে, তাহলে বড় থেকে মেজো, মেজো থেকে ছোট বিয়োগ করি, সেরকম অঙ্ক আসলে আমি তোমাকে বলছি। কিন্তু যদি ভাগশেষ উল্লেখ থাকে 5, তো 5 বিয়োগ করতে হয় জাস্ট, তারপরে আমাদেরকে গসাগু বের করতে হয়। মানে 261 আছে, এখান থেকে 5 বিয়োগ একটা সংখ্যা পাবো। তারপর 933 আছে, সেখান থেকে 5 বিয়োগ একটা সংখ্যা পাবো। আর 1381 আছে, সেখান থেকে 5 বিয়োগ আমরা একটা সংখ্যা পাবো, দিয়ে তাদের আমাকে গসাগু বের করতে হবে। এই হচ্ছে নিয়ম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো বের করো এবার। 261 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 256। 933 থেকে 5 বিয়োগ করলে 928। আর 1381 থেকে 5 বিয়োগ করলে 1376। এবার এর গসাগু বের করার নিয়ম হচ্ছে কি, সিম্পল ভাবে করতে পারো কিংবা ভেঙে করতে পারো, তোমার ব্যাপার। 32 আসছে, চলো দেখো 32 আসছে, 4 দিয়ে ভাগ করা যায় 76কে? ভাগ করলে কত হচ্ছে? 76, হ্যাঁ স্যার 32 আসছে। 38। ওকে, চলো 4 দিয়ে ভাগ করে দেখো। সামনে দেখুন। 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 4 16, 4 2 8, 1 থেকে 12, 4 3 12, 4 2 8, 4 3 12, 1 থেকে 17, 4 4 16, 1 থেকে 16, 4 4 16, 64 32 44। আবারও 4 দিয়ে যাই, সবগুলো দেখো। আর তুমি যদি দুটি অঙ্ক 4 দিয়ে যায় না, তো পুরোটাকে 4 দিয়ে যাবে, ঠিক আছে? তো 4 দিয়ে দিলে 64কে 4 দিয়ে দিলে 16, এটা 4 দিয়ে 4 5 20, 4 8 32, এটা 4 দিয়ে দিলে 4 8 32, 4 6 24। এবার সবগুলো 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যায়, তো 2 দিয়ে দিয়ে দাও। 2 দিয়ে দিলে এটা হবে 8, 58কে 2 দিয়ে দিলে 29, এটা 2 দিয়ে দিলে হচ্ছে তোমার 43। আর যাচ্ছে না, গসাগু বের করার নিয়ম হচ্ছে সবগুলোকে যেতে হবে, আর যাচ্ছে না, তো এইটা হবে আমাদের গসাগু। গসাগু হবে 4 × 4 × 2, 32। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, প্রথমেই দ্বারা দেওয়া আছে, বৃহত্তম সংখ্যা বললেই তো গসাগু, আবার প্রথমেই দ্বারা আছে মানে গসাগু বের করতে হবে। এখানে আলাদা আলাদা ভাগশেষ আছে, প্রথমটাতে 6 ভাগশেষ, দ্বিতীয়তে 5 ভাগশেষ। তো প্রথম থেকে 6 বিয়োগ, দ্বিতীয় থেকে 5 বিয়োগ, তারপরে গসাগু। মানে 1657, এখান থেকে 6 বিয়োগ, আর 2037, এখান থেকে 5 বিয়োগ, দিয়ে তোমাকে গসাগু বের করতে হবে। তার মানে এখানে পাবে 1651, আর এখানে হবে 2032, তাই তো? ওকে, কয় দিয়ে ভাগ যায়? প্রথমে 1 দিয়ে দেন। ও ভাগ প্রক্রিয়া, হ্যাঁ স্যার 1 দিয়ে যাবে। আচ্ছা দেখো, ব্যাপার হচ্ছে যদি ভাগ আমি না করতে পারি, বা এইভাবে যদি ভাগ আমি ভাবতে না পারি, তাহলে এই দুটির মধ্যে পার্থক্য খুঁজবো, বাস। এই দুটির মধ্যে পার্থক্য কত বলো তো? কেউ ঝটপট বলো, পার্থক্য কত? 381। এবার দেখবো যে 381 অপশনে কার সঙ্গে মেলে, অপশন এর সঙ্গে মেলে, বাস অপশন এ হবে উত্তর। 381কে 127 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। 381 অপশনে যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে উত্তর। 381কে 127 দিয়ে ভাগ করা যায়, 187 × 3 হবে 381, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট, 989 এবং 1327কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? তো প্রথম থেকে 5 বিয়োগ, দ্বিতীয় থেকে 7 বিয়োগ। প্রথমে 5 বিয়োগ করলে কত হবে? 984, আর এখান থেকে 7 বিয়োগ করলে 1320। তো এটা তো সহজ, আমি 2 দিয়ে দিতে পারছি, যদি না দিতে পারতাম অপশন মানে বিয়োগ করতাম, ঠিক আছে? বিয়োগ করার দরকার নেই, 2 দিয়ে দাও। আচ্ছা 84 আর 20 4 দিয়ে যায়, তো 4 দিয়ে দাও, 4 দিয়ে। 4 2 8, 1 থেকে 18, 4 4 16, থাকে 2 24, 4 6 24। এটা 4 দিয়ে দিলে 4 3 12, 1 থেকে 12, 4 3 12, 320, 46। 4 দিয়ে যায় না, তার মানে 2 দিয়ে দিতে হবে, 1 2 3, এটা হবে 1
ছয় 5 আর যাচ্ছে 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায় তো 3 দিয়ে দাও, 3 4 12, 3 1 3, 3 5 15, 3 5 15 আর যাচ্ছে না, তো এটা হবে আমাদের গসাগু 4 × 2 × 3, 4 3 12, 12 3 36, 3 4 12, 3 1 3, ওকে 24 তো 24 স্যার 24। ও 4 2 8, 8 3 24, সরি 4 3 12 12 দিয়ে 24। 4 2 8, 8 3 24, সরি। চলো 24 হবে স্যার। অপশন বি হবে সঠিক উত্তর, 24। নেক্সট, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 অঙ্কের সঙ্গে যোগ করার কথা বলছে, ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পর 5টি শূন্য, ঠিক আছে, এরপর জাস্ট ছোট্ট একটা সংখ্যা যোগ করতে হবে। তার মানে আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে যেটা এইটা দিয়ে ভাগ করা যায়, তাই না? এর থেকে কম হলে হবে না, ঠিক আছে, 1 লক্ষের কম হলে হবে না, 1 লক্ষের থেকে একটু বেশি। কত বেশি তো আমি সকলেই জানি যে 20 বেশি হবে আশা করছি। তাছাড়া তুমি মানে কি বলবো, এভাবেও করতে পারো যে অপশন ধরেও করতে পারো, ঠিক আছে। অপশন ধরে করলে কি হবে জানো তো, এখান থেকে পুরো সবগুলো থেকে 1 পাবে, ঠিক আছে, সবগুলো থেকে 1 পাবে। এবার 40 যোগ করলে তুমি পাবে 1 0 0 0, তারপর 40। বলো এটাকে কি, যেহেতু 6 দেখতে পাচ্ছি একটা, 15 আছে মানে 3 দিয়ে, শেষে 0 আছে মানে 10 দিয়ে যাবে, কিন্তু 3 দিয়ে কি যাবে, এটা 3 দিয়ে যায়, 1 আর 4 যোগ করলে 5 হয়, 3 দিয়ে যাচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না। এবার 20 যোগ করলে কি হবে, 20 যোগ করলে 1-এর পর তুমি এটা পাবে। এটা দেখো কি হলো, এটা দেখো 1 আর 3, 2 যোগ করলে 3 হয়, মানে এটা 3 দিয়ে ভাগ করা যায়, তো এটা হতে পারে। আমি বলছি না শিওর যেটা হবে, হতে পারে। 30ও হতে পারে, কি বলছো? 30ও তো হতে পারে স্যার, 30। 30 হলে হবে না, 30 হলে তো 4 হয়ে যাবে। এবার দেখো এটা কেন হবে, এইটা হয় আর অপশন সি, অপশন বি আর অপশন সি হয় কেন? অপশন সি হচ্ছে 1 0 0 0 6, এটা আচ্ছা, এটা তো তোমার হবে না, কারণ কি 3 দিয়ে ভাগ করা যায় না, তাই না? 1 আর 6 7 হয়, ভাগ করা যাচ্ছে না, তো হবে না। ক্লিয়ার? 30 হবে না, কেন কি বলতো, 1 0 0 0 3 0, 1 আর 3 যোগ করলে 4 হয়, এটাও হবে না। তো একটাই অপশন আছে, এ কে পাগল মেসেজ করে যায়, তো একটাই অপশন আছে এটা, যদি তুমি অপশন ধরে করো। বলো ব্যাপারটা বুঝলে কিনা বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার। বাহ, কারণ 6 আছে মানে 3 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়ে ভাগ একটাই যাবে, সেটা হচ্ছে 20 যোগ করলে যেটা হয় সেটা, তাছাড়া বাকিরা 3 দিয়ে যাচ্ছে না মানে হবে না, বাদ দাও। নেক্সট 7897, এইটা আর এটাকে একটি বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ যদি বলে দেয়, এখানে বলে দেয়নি যে কত, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে একই, তাহলে নিয়ম হচ্ছে এইটা থেকে এইটা বিয়োগ, মানে বড় থেকে মেজোটা বিয়োগ আর মেজো থেকে ছোটটা বিয়োগ। তার মানে এই 8536 এটা হচ্ছে সব থেকে বড়, এখান থেকে 8110 এটা বিয়োগ করবে, তাহলে একটা সংখ্যা পাবে। আর 8110 মানে মেজোটাজের থেকে ছোটটা একদম 7897 বিয়োগ করবে, একটা সংখ্যা পাবে। এই যে দুটি সংখ্যা পেলে এর গসাগু বের করবে, এর গসাগুটাই হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে। এই নিয়ম মনে রেখো, ঠিক আছে। যদি এরকম বলে যে এ বি সি কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে, একই ভাগশেষ থাকবে, কিন্তু কত বলা নেই, কত ভাগশেষ সেটা বলা নেই, শুধু বলা আছে একই ভাগশেষ থাকবে, তাহলে নিয়ম হচ্ছে এ থেকে বি বিয়োগ, মানে এটা ধরো সব থেকে বড়, হ্যাঁ, এ বড়, তারপরে বি, তারপরে সি, তাহলে এ থেকে বি বিয়োগ আর বি থেকে সি বিয়োগ, তারপরে গসাগু বের করতে হয়। তাহলে করো, এটা থেকে আমরা পাবো 6, 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 1 বাদ দিলে 4, 426 পাচ্ছি। আর এখান থেকে বিয়োগ করলে এটা 3, 10 মানে এখানে 1, 9 তার মানে এখানে 2, 213। দেখো 426 আর 213 এর গসাগু 213ই হবে, কেন বলো তো, দুজনকেই তো 213 দিয়ে কাটা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এ তো সহজ জিনিস, 213 আর তার ডাবল হচ্ছে 426, আমি দেখেই বুঝতে পারছি
এর গসাগু 213 হবে, কারণ দুজনকেই 213 দিয়ে কাটা যায়। এখন বলেছে এক্স এর অঙ্কগুলির সমষ্টি কত। এখানে এক্স মানে 213, এক্স এর অঙ্কগুলি মানে 2, 1 আর 3, এইটা তো 213, এর অঙ্কগুলির যোগফল চেয়েছে। এর অঙ্কগুলির যোগফল হচ্ছে 6। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এটা 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 এবং এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো একই ভাগশেষ থাকবে বলেছে। একই ভাগশেষ হলে বড় থেকে তার আগেরটা, সেখান থেকে তার আগেরটা, আর সেখান থেকে তার আগেরটা বিয়োগ। একই নিয়ম, আগেরটা আর এটা সেম নিয়ম। এখানে 3টে অঙ্ক ছিল, তো বড় থেকে তার আগেরটা, তার সেখান থেকে তার আগেরটা বিয়োগ করছিলাম। 4টি বললে কোনো ব্যাপার নেই, সব থেকে বড় থেকে তার আগের ছোটটা বিয়োগ একটা সংখ্যা পাবে, তার আগেরটা থেকে তার আগেরটা বিয়োগ একটা সংখ্যা পাবে, আর তার আগেরটা থেকে তার আগেরটা বিয়োগ একটা সংখ্যা পাবে। এদের গসাগু বের করলে অ্যান্সার হবে। হ্যাঁ, এখানে যদি বলতো প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, তাহলে 4টি থেকেই 5 বিয়োগ করতাম। যদি বলতো 2 ভাগশেষ থাকে, তো 2 বিয়োগ করতাম। কিন্তু সেরকম কিছু নেই, একই বলা আছে। একই কত সেটা বলা নেই, তখন বড় থেকে মেজো, মেজো থেকে ছোট, এইভাবে বিয়োগ করতে করতে যাব। বলো 138 থেকে 86 বিয়োগ করলে কত হবে? 38 আর 14 52। ও 52 স্যার। 47 থেকে বিয়োগ করলে 39, 39 আর 26। আর এখান থেকে বিয়োগ করলে 47 থেকে 21 বিয়োগ করলে 26 যত সম্ভব। এর আমাকে গসাগু বের করতে হবে। সবগুলো 13 দিয়ে ভাগ করা যায়, দেখতে পাচ্ছি। 13 4 52, 13 3 39, 13 2 26। আর সবগুলো ভাগ করা যাচ্ছে না, তাহলে এইটাই হবে গসাগু। HCF হবে 13। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট। হ্যাঁ স্যার। কোন বৃহত্তম সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি এত 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 দ্বারা বিয়োগ করো। দেখো ব্যাপারটা কিছু না, বলেছে একটা সংখ্যা আছে, যে সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে, ঠিক আছে, মানে 5834 থেকে একটা সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করার পর যেটা পাচ্ছি সেটা ভাগ করা যায় 20, 28, 32 এবং 35 দিয়ে। মানে বিয়োগফলটা কি? বিয়োগফলটা হবে লসাগু। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বিয়োগফলটাকেই তো 20 দিয়ে, 28 দিয়ে, 32 দিয়ে এবং 35 দিয়ে ভাগ করা যায়। তাহলে যেটা বিয়োগফল সেটা হচ্ছে লসাগু। তাহলে আমাকে লসাগুটা প্রথমে বের করে নাও। 20, 28, 32 এবং 35-এর কত আসবে? 1120 স্যার। 1120 1120 1120। আচ্ছা করছি না, তোমরা করে নেবে। 1120। তাহলে এটা যদি 1120 হয়, তো বলো তো এখান থেকে কত বিয়োগ করলে 1120 হবে? তো আমি যদি এরকম বলি তোমাকে যে 10 থেকে কত বিয়োগ করলে 7 হবে? কত বিয়োগ করলে 7 হবে? 3। তো 10 থেকে যদি আমি বিয়োগফলটাকে বিয়োগ করে দিই, তাই না, এই যে উপরে 10 আর নিচে বিয়োগফলটা 7, সেই 10 থেকে যদি বিয়োগফলটা বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাই 3। 3 বিয়োগ করলে 7 হবে। তাহলে আমি এখানেও তাই করব। এখানে যে যোগফল মানে এটা সংখ্যাটা দেওয়া আছে 5834, এখান থেকে বিয়োগফলটাকে বাদ দেবো, মানে 1120। এটা বাদ দিলেই আমি এই যেটা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটা পেয়ে যাব। কি পাবো আমরা? 4, শেষে 4 একটাতেই আছে, 47 14, সেটাই হবে। দেখবে এখানে পাবে 47 14। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 7, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। দেখো 3 ভাগশেষ থাকে, তার মানে এখানে 3 বেশি আছে, তাই না? আমি অপশন ধরে করছি। 3 বেশি আছে, 3 বাদ দাও। 3 ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে, মানে এতে 3 বেশি আছে। 3 বাদ দাও, তার মানে এটা হবে 74। আচ্ছা 74কে কি 4 দিয়ে ভাগ করা যায় বা 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তো অ্যান্সার হবে না। 98 থেকে 3 বিয়োগ করে দাও। 98 থেকে 3 বিয়োগ করলে 95, 9 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 147 থেকে 3 বিয়োগ করে দাও, 144। 144কে ভাগ করা যায়? 4, 9, 12, সব দিয়ে ভাগ করা যায়, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 16, 9, 144, 4 দিয়ে 36, 4, 144, 12 দিয়ে 12, 12, 144, এটা সবগুলো ভাগ করা যাচ্ছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট। 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24, 36 এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল আলোটি সকাল 10টা 15 মিনিটে একসঙ্গে পরিবর্তন হয়, আবার কখন হবে? কি করছি? সিম্পল লসাগু করে দাও।
কত হবে 3 দিয়ে? 3 8 24, 3 12 36, এটা কত 54, 54 মানে 3 দিয়ে কত হবে 18। ওকে, চলো 2 দিয়ে দাও, 4 6 9, আবারও 2 দিয়ে দাও, 2 3 9, 3 দিয়ে দাও, 216 হচ্ছে। 3, কত আসছে? 216। 216 সেকেন্ড। আচ্ছা 216 সেকেন্ড তার মানে কত 16 মিনিট? 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাই, তার মানে পাবো 3 4 দিয়ে 24 হয়ে যাচ্ছে, তো 3 মিনিট 36 সেকেন্ড, তাই না? 3 মিনিট 180 আর দিয়ে 36 সেকেন্ড, তো 3 মিনিট 36 সেকেন্ড পর তাহলে 10টা 15 বাদ ছিল, হয়ে যাবে 3 মিনিট যোগ করে দাও মানে হয়ে যাবে 18 মিনিট, আর তারপর 36 সেকেন্ড, তো 10টা 18 মিনিট 36 সেকেন্ড, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি হবে যাকে 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণ। আচ্ছা প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে বলেছে, তো 4 বাদ দিতে হবে, তাই না? এটা বেশি আছে না, 4 ভাগশেষ থাকে, তার মানে 4 বেশি আছে, তো 4 বাদ দিয়ে দাও, তাহলে এটা হবে 332। আচ্ছা 332কে কয় দিয়ে দেখবো? 18 মানে 9 দিয়ে দেখবো আমরা, 9 দিয়ে ভাগ করা যায়? না স্যার। কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, 9 দিয়ে ভাগ করা যায় না, তো হবে না। আচ্ছা 7 দিয়েও দেখতে পারি আমরা, ঠিক আছে, মানে এটার মধ্যে কোনটা 7 দিয়ে যাচ্ছে? দেখো এই 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে কিন্তু 4 বিয়োগ করব না, কেন? কারণ কি বলেছে, লসাগু থেকে যেটা হবে 12 18 24 এবং 30 দিয়ে ভাগ করে, সেটা তো লসাগু, আর সেখানে 4 ভাগশেষ থাকে, মানে যদি আমি 12 18 24 এবং 30 দিয়ে ভাগ করার কথা ভাবি, তাহলে কিন্তু 4 বিয়োগ করতে হবে, তারপর ভাবতে পারবো। কিন্তু 7 দিয়ে সম্পূর্ণ ভাগ মানে 4 ভাগশেষ থাকে, 4 যোগ করার পরেও 7 দিয়ে ভাগ করা যায়, তো 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে কিন্তু বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে, বাকি তুমি বিয়োগ করতে পারো। এখানে হবে 360, 360 দেখো 9 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে তো ভাগ করা যাবেই, 3 দিয়ে তো ভাগ করা যাবেই, আর শেষে 10 শূন্য আছে মানে 10 দিয়েও ভাগ করা যায়, তো এটা হচ্ছে। বাকি এটা দেখি, এটা হবে 380, 380কে 9 দিয়ে ভাগ করা যায় না, হবে না। এটা হবে 630, 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়ে কি ভাগ করা যায়? 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, হবে না। 24 আছে মানে 8 দিয়ে দেখবো, 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না। একটাই আছে যেটা সবগুলো যায়, তো সেটা অ্যান্সার হবে, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? দেখবে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, 164কে 7 দিয়ে ভাগ করা যায়, দেখবে, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো 21 36 এবং 66 দ্বারা বিভাজ্য। এটা তো তোমরা করবে। চলো 21 36 এবং 66 দ্বারা বিভাজ্য, এক্ষেত্রে কি করতে হয়? জোড়ায় জোড়ায় আমাকে আনতে হয়। চলো 3 দিয়ে ভাগ করলে আমরা 3 7 21, এখানে পাবো 3 12 36, এখানে 3 22। ওকে 2 দিয়ে যাই, 2 দিয়ে দিলে এটা 7 পাবে, এখানে 6 পাবে, এখানে পাবে 11। আচ্ছা দেখো এখানে 3 2 6 আর এখানে একটা 6 আছে, কি বলছো? লসাগু হবে স্যার 27 72। না লসাগু দেখার দরকার নেই, দেখো কারণ 6কে ভাঙলেও তো আমরা 2 3 পাই, 6 মানেও তো 2 আর 3, তাই না? তো 2 এরও জোড়া আছে, 3 এরও জোড়া আছে, কিংবা বলতে পারো এটা 6, তো এই দুটি 3 আর 2 গুণ করলেও 6, তাহলে একটা 6 আছে, দুটি 6 আছে, একটা 7 আছে আর একটা 11 আছে, তো 7-এর জোড়া নেই, একটা 7 গুণ করব, 11-র জোড়া নেই, একটা 11 গুণ করব, বাস এবার আমরা অ্যান্সার পাবো। ওকে 7 7 1 7 7 1 7 7 7 49 9 6 9 54, শেষে 4 আসবে, শেষে 4 দুটোতে আছে, এখানেই সমস্যা। কি হবে স্যার? এখানে সমস্যা যেহেতু দুটোতে 4 আছে, অপশন ডি এবং অপশন এতে, তো এর মধ্যেই তোমাকে অ্যান্সার হবে, অপশন বি তো অপশন সি হবে না। এটা গুণ করে তোমাকে দেখতে হবে, আমি হাত খাড়া করে দিলাম, কত হচ্ছে এই সবগুলো গুণ করে? স্যার অপশন এ, তো অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, এটা গুণ করে তোমরা দেখবে। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? দেখো বৃহত্তম সংখ্যা দ্বারা বলেছে মানে গসাগু বের করতে হবে, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ আছে মানে 2 বিয়োগ করতে হবে, তারপর প্রতি ক্ষেত্রে বলা থাকলে সেটা বিয়োগ করতে হয়, মানে প্রথমটা পাবে 132 আর তার পাবে 165, 132 আর 165।
আচ্ছা, দুটি 11 দ্বারা ভাগ করা যায় আমি জানি, কারণ 11 12 132 হয়, আর 11 15 165 হয়। তারপরে আবার 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 3 4 12, 3 5 15, আর যাচ্ছে না, তো এটাই হবে গসাগু, 11 × 3। অপশন সি স্যার। অপশন সি 33 হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 145, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা এটা। আচ্ছা, আমরা সকলেই জানি, প্রথম ক্লাসে শিখেছি যে গসাগু আর লসাগু গুণ করে দেব, তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা আরেকটি সংখ্যা পেয়ে যাই, তাই না? 725। ওকে, চলো কাটি। 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে কত হবে? 5 1 5 থাকে 2 22, 5 4 20 থাকে 2 25, 5 5 25, 145। তাহলে এটা আর কাটা দরকার নেই, এটা 5 দিয়ে কাটো। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 1 থেকে 17, 5 3 15, 2 25, 5 5 25, 135 আর 135 কেটে যাবে, তো 435 এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বাহ, তোমরা তো খুব তাড়াতাড়ি আমার আগে অ্যান্সার করে বসে থাকছো। বলো। অঙ্কটা ফেরা নাই করে। আচ্ছা, 145 তো কেটে যাচ্ছে, তো হ্যাঁ 435। ঠিক স্যার, ঠিক। নেক্সট, তিনটি সংখ্যা, আচ্ছা তিনটি সংখ্যার গসাগু লসাগু বলা আছে, দুটি সংখ্যা 12 30, তৃতীয়টি কত? আচ্ছা, তৃতীয়টি আমার জানা নেই, ধরেন একটা 12 একটা 30, এই দুটি তো আমার জানা আছে। তৃতীয়টি আমি ধরবো, যেহেতু গসাগু 6, তাহলে আমরা ধরবো 6x। কেন 6x ধরলাম? কারণ সংখ্যা অবশ্যই গসাগুর গুণিতক হয়, মানে গসাগু দিয়ে ভাগ করা যায়। 12কে 6 দিয়ে ভাগ করা যাবে, 30কে 6 দিয়ে ভাগ করা যাবে, 6x-কে 6 দিয়ে ভাগ করা যাবে। তো এটা হচ্ছে গসাগু। এবার তুমি 6 দিয়ে যদি করো তো পাবো 6 2 12, 6 5 30, 6x, এর 6 দিয়ে কাটলে x থাকবে। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 6 × 2 × 5 × x, এই পুরোটা হচ্ছে লসাগু, আর এই লসাগুটা বলা আছে 420। চলো কেটে দাও। ওকে, 30 আর 2 60 হচ্ছে, এই তিনটি মানে 60, 60 দিয়ে যদি এটা কাটো তাহলে 7 পাবে তুমি। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7, x এর ভ্যালু 7, আমি তৃতীয় সংখ্যাটা ধরেছিলাম 6x, তাহলে 6x কত হবে? 6 × x, তার মানে 42, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? করেছি এই অঙ্ক, প্রথম ক্লাসে ছিল। নেক্সট, 3টি ঘন্টা 9 12 এবং 15 মিনিট অন্তর অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? একসঙ্গে বেজেছে, এবার কত সময় পর বাজবে? তাহলে আমাকে কি করতে হয়? 9 12 এবং 15 এর লসাগু বের করতে হয়। এর লসাগু কত হবে? 180 স্যার। 180। বাহ, 3 দিয়ে করলে এটা 3, এটা 4, এটা হবে 5, আর যাচ্ছে না, 3 3 9, 4 9 36, 36 5 হচ্ছে 180। 180 এটা মিনিটে দেওয়া আছে, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, তার মানে 3 ঘন্টা। 3 ঘন্টা পর আবার বাজবে, মানে অপশন ডি হবে উত্তর। দুটি সংখ্যার গসাগু এবং তাদের অনুপাত দেওয়া আছে, সংখ্যা তিনটি কত? দেখো, গসাগু যদি বলা থাকে এর সঙ্গে অনুপাত গুণ করলেই সংখ্যা পাই, মানে 1-এর সঙ্গে 12 গুণ করো 12, 2-এর সঙ্গে 12 গুণ করলে 24, 3-এর সঙ্গে 12 গুণ করলে 36, এটাই হবে অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া আছে, গুণফল কত? দেখো, আমাকে সংখ্যা বের করতে হবে তো, তার মানে আমার গসাগু দরকার। আর গসাগু তোমাদেরকে প্রথম ক্লাসে কি বলেছিলাম? লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণ। লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণ। তো 5 দিয়ে এটা কেটে দাও, 5 6 30, 5 3 15, 7 দিয়ে 63 কাটলে 9, মানে গসাগু হচ্ছে 9। এখন গসাগু যদি 9 হয়, তো একটা সংখ্যা হবে 5-এর সঙ্গে 9 গুণ করো, 5 9 45, আর একটা 7-এর সঙ্গে গসাগু গুণ করো, 7 9 63। তো 45 আর 63 গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই। কত হবে? 28 35, 28 35। 28 35, তো এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট, পরস্পর মৌলিক দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের লসাগু কত হবে? আচ্ছা, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আর লসাগু সেম হয়, তো অ্যান্সার হবে অপশন এটা। ঠিক আছে, ধরো 3 আর 5, এটা তো পরস্পর মৌলিক, দুটি তো মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ 1 হয়, আর লসাগু হয় সংখ্যা দুটির গুণফল অলওয়েজ। ঠিক আছে, তো এখানে দুটি মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে, সেটাই হবে লসাগু, 117 হবে লসাগু। নেক্সট, 5টি ঘন্টা, এটা 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 বাজতে থাকলো, তারা আবার কখন বাজবে? সবগুলোকে ভগ্নাংশ করে নাও। প্রথমটা হবে 3 3 9, 10/3,
তারপরে 5 2 10, 12/5, তারপর 7 2 14 হবে 16/7, তারপর হচ্ছে 18 2 20/9, আর তারপর হচ্ছে 5/2। যে লসাগু করতে হবে মানে উপরটা লসাগু নিচেরটা গসাগু, নিচেরটা গসাগু 1 হবে, বুঝতেই পারছো মৌলিক সংখ্যা আছে। তো উপরটা দেখো, উপরটা কত হবে? 240 স্যার। কনফার্ম 100%? 240। 100%। ওকে, তো 240 হচ্ছে লসাগু। 240 তার মানে টোটাল আমরা 240 মিনিট সেকেন্ড পাবো, সেকেন্ডে ছিল প্রথমগুলো। একে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পেয়ে যাই, 60 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 মিনিট। তো 4 মিনিট পর আবার বাজবে অপশন। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা, গসাগু বের করতে হবে। আচ্ছা, তিনটি সংখ্যা যদি বলে তাহলে গসাগু বের করার নিয়ম হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের লসাগু। অনুপাতের লসাগু কত হবে? দেখো 3 4 এবং 5 এর লসাগু 3 × 4 × 5ই হয়, তাই না? এ তো কাটা যায় না, 60। তো পুরোটা বসে দাও, 3 4 × 5 60 হয়। তো 60 দিয়ে কাটলে কত হবে? 20। তো গসাগু হচ্ছে 20। এখন গসাগু 20, আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা অনুপাতে দেখো 3 আছে ক্ষুদ্রতম, তো 3 এর সঙ্গে গসাগু গুণ করে দাও 60। ক্লিয়ার? অ্যান্সার অপশন এ। নেক্সট, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এটা দ্বারা ভাগ করা যায়? দেখো, বিয়োগ করার পর এটা দিয়ে ভাগ করা যায়, তার মানে বিয়োগ করার পর এলসিএম, তাহলে বিয়োগ না করলে 5 যোগ হয়ে যাবে, কিন্তু বিয়োগ করার পরে ভাগ করা যায়, তাহলে বিয়োগ না করলে 5 যোগ হয়ে যায়, তাহলে সংখ্যাটি এটা হয়ে আছে। তাহলে বলো তো এখানে কোন সংখ্যা? 5 বিয়োগ করে দাও, 420 পাবে। 420কে কয় দিয়ে দেখবো? 36 আছে, মানে 9 দিয়ে যাবে কি? 9 দিয়ে যায়? যায় না, না স্যার। অ্যান্সার হলো না। এটাকে 5 বিয়োগ করে দাও, 12 54 হবে। 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, হবে না। এটা 5 বিয়োগ করে দাও, 12 55। 9 দিয়ে ভাগ করা যায়? 10 আর 3 13, যায় না, হবে না। অপশন ডি হবে উত্তর। এখান থেকে 5 কমিয়ে দাও, দেখো 12 60। 12 60কে 9 দিয়ে ভাগ করা যায়? আর 45-এ 5 আছে, 36-এ 2 আছে, তো তার মানে 10 দিয়েও ভাগ করা যাবে, শেষে 0 আসবে। ঠিক আছে, শেষে 0 দেখো এটাতে ছিল আর এই দুটোতে নেই, তো এটা তো হবেই না। অপশন এ আর অপশন ডি এর মধ্যে পেতাম, অপশন ডি হচ্ছে না, মানে অপশন সরি এ হচ্ছে না, মানে অপশন ডি। সহজ। স্যার 7 দিয়েও চেক করলে তো হবে। 28 আছে, তো 4 দিয়ে 7 দিয়ে অবশ্যই অবশ্যই 5 বিয়োগ করার পর 7 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। এই একটাই আসবে, দুটো আসলে তখন আবার অন্য সংখ্যা দিয়েও দেখতে হবে। হ্যাঁ, 9 দিয়েই যদি দুটো চলে আসতো তাহলে আমরা তখন 7 দিয়ে বা 4 দিয়ে দেখতাম। কোন পূর্ণবর্গ সংখ্যা এটা 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 দ্বারা বিভাজ্য হতো? এটার জোড়ায় জোড়ায় মেলাতে হয় তোমাদেরকে, 5 6 আর 8। ওকে, 3 দিয়ে ভাগ করে দিলে 4 5 2 8। 2 দিয়ে ভাগ করলে 2 5 4, আবার 2 দিয়ে ভাগ করলে 5 2। তো দেখো 2 এর একটা জোড়া নেই, 3 এর জোড়া নেই, তো আমি একটা 3 নিলাম। 2 আছে 3টি, 2 আছে 3টি, তো একটি আমাকে এক্সট্রা নিতে হবে। 5 আছে একটি, তো আরও একটি 5 নিতে হবে। এবার করব 5 5 25, 25 আর 4 100, এটা হচ্ছে 9 9 9 9 আর 4 36, তার মানে 3600। 3600 অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট, কোন পূর্ণবর্গ সংখ্যা? এটা তোমরা নিজে করবে, এটার জন্য তো আমার দরকার নেই, নিজে করবে বের করে, সেম অঙ্ক। নেক্সট, 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই অঙ্কটি ইম্পর্টেন্ট, তোমাদের অঙ্কটি বোঝো। যে সংখ্যা 3 দিয়ে 7 দিয়ে এবং 11 দিয়ে ভাগ করা যায় সেটা এই তিনটির লসাগু দিয়ে ভাগ করা যেতে হবে। এই তিনটির লসাগু কত হবে? 21 21 11 21 11, মানে 231। 231 দ্বারা ভাগ করা যেতে হবে। দেখো এই সংখ্যাটি দেওয়া আছে কত? দেওয়া আছে 5 3 5, তারপর দেওয়া আছে AB। আচ্ছা, এটা ম্যাক্সিমাম হতে পারে কত? ম্যাক্সিমাম হতে পারে 599 অবধি, এরপরে হলে 5 600 হয়ে যাবে, 53 600 হয়ে যাবে। তো সব থেকে বেশি যেটা হতে পারে সেটা 599 হতে পারে, 53599 হতে পারে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার বেশি তো হবে না, কারণ এর থেকে বেশি হলে তো 53600 হয়ে যাবে, আর 600 হলে তো হবে না, শতকের ঘরে 5 আছে।
তো একে তুমি ভাগ করে দাও 231 দিয়ে, দেখো কত কত ভাগশেষ মানে ভাগ করা যাচ্ছে, যেটা ভাগ করা যাবে সেটাই হবে অ্যাকচুয়ালি। দেখো এখানে 2 দিয়ে যাবে, তার মানে 462 পাবো আমরা। 5 3 বিয়োগ 6 আছে কয় 13, 7 13, ওকে 73 পাচ্ছি, একটা 9 নামবে। 3 দিয়ে দিলে হবে, 3 দিয়ে দিলে হবে, 3 1 3 3 3 9, 3 2 6, 693। আমরা এখানে পাবো 6 বিয়োগ এখানে 9 আছে, তার মানে 4 পাবো 46, একটা 9 নামিয়ে দাও, 9 নামিয়ে দাও, 4 আছে মানে দুইবার যদি দাও তুমি পাবে 462, তার মানে 7 থাকছে। 7 এইটা যদি আমি নিচ্ছি, ম্যাক্সিমামটা যদি নিচ্ছি তো 7 ভাগশেষ পড়ে থাকছে, মানে এই 7 যদি কম হতো তাহলে 231 দিয়ে ভাগ করা যেত, হ্যাঁ কি না? মানে 5 3 5, এই 99 জায়গায় 7 কম হলে তুমি হতো 9 2, তাই তো? এইটা 231 দিয়ে ভাগ করা যায়, এখানে 7 কমিয়ে দিয়েছি, দেখবে 232 বার পাবে। ক্লিয়ার? একে 7 দিয়ে ভাগ 231 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 7 কমিয়ে দিলে তো মিলে যাচ্ছে, 7 কমিয়ে দিলে 262 হলে তো মিলে যেত। এটা তার মানে এই সংখ্যাটা আছে যেটা 3 7 11 দিয়ে ভাগ করা যায়, 231 দিয়ে ভাগ করা যায় মানে 3 7 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা এ হচ্ছে 9 আর বি হচ্ছে 2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস, এবার যেটা চেয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এবি মানে 9 ইন্টু 2, তার মানে 81 থেকে 4 বিয়োগ, 81 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 77 প্লাস 18, 77 আর 18 যোগ করে দাও, কত হচ্ছে 95। 95। বাস, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে এত 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 ভাগশেষ থাকে, সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা সেই সেম জিনিস 4 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে 3, 6 দিয়ে 4, আর এদের 2 প্রত্যেক ক্ষেত্রে 2 ডিফারেন্স আছে, মানে এলসিএম বের করে 2 বিয়োগ করতে হবে। আরে কার অন হয়ে আছে মাইক বন্ধ করো। তো বলো তো 4 5 6 7 এর লসাগু কত? 4 5 6 7, বলো 10 20 20 3 60 42, 420। তাহলে 420 মাইনাস 2, তার মানে 418। এবার বলেছে এটাকে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো 418কে 9 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা আমি লসাগুটা ঠিক করেছি তো, 4 9 36, কি হচ্ছে তো মনে হচ্ছে 5 58, 9 দিয়ে 9 6 54, 4 ভাগশেষ। 4 ভাগশেষ অপশানে নেই, কোথায় ভুল করলাম গো আমি? 2 2 4, 4 5 20, 20 3 60, কোন করতে বলেছে 6 7 42, ঠিকই তো আছে, কোথায় গুণ করতে ভুল হয়েছে? 4 9 36 থাকছে 5 58, 4 6 9 54, 4 ভাগশেষ, 4 ভাগশেষই তো আছে গো। স্যার বই চেক করতে অ্যান্সার ভুল আছে মনে হচ্ছে। ভুল আছে, ঠিকই করেছি। 4 অঙ্ক বিশিষ্ট বলছিল। ও হো হো হো, সরি 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 সরি, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, তাহলে তুমি 4টি 9 এর কাছাকাছি নিয়ে যাও, ঠিক আছে? 420কে 409 এর কাছাকাছি নিয়ে যাও, ঠিক বলেছো। 420 আমাদের অ্যান্সার হতো, 418 অ্যান্সার হতো, কিন্তু হবে না, কারণ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টি 9 এর কাছাকাছি নিয়ে গেলে 420কে ভাগ করে দাও, 2 দিয়ে যাবে 840, থাকবে 9 5 59, এটা একবারই যাবে, একবারে দিয়ে 420, মানে এখানে 9 এখানে 7 169, 169 এখান থেকে বিয়োগ করতে পারো, কিন্তু 21 গুণ করতে পারো, একই জিনিস, ঠিক আছে? আমি 21 গুণ করেই করে দিই, 21 গুণ আর -2 তো করতে হবে, কারণ নিয়মে রয়েছে। 21 দিয়ে গুণ করলে 21 0 0, 21 2 42, 2 হাতে 4 থাকে, 21 4 84 আর 4 88, তো এটা -2, তার মানে 8 8
8 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে সংখ্যাটি। এবার এটাকে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো 9 দ্বারা ভাগ করে দাও, 8 8 1 8, 9 দিয়ে ভাগ কত হবে? 9 9 81, 7 71, 9 8 9 72 হয়ে যাচ্ছে। তো 7 দিয়ে 7 9 63 থাকছে তোমার কত? 8 88, 9 9 81, 7 ভাগশেষ। এখানেও তো মিলছে না। স্যার 23 দিয়ে গুণ করতে হবে, 23 দিয়ে। 23 দিয়ে কেন? 23 দিয়ে গুণ করলে 1200। 23 দিয়ে কেন গুণ? এখানে তো 21 দিয়ে গুণ দেখাচ্ছে। 23 দিয়ে গুণ করার তো কোনো গল্প নেই। স্যার 21কে 420 দিয়ে গুণটা ভুল করেছেন। কত হবে? 9820। 9 হবে এটা? হ্যাঁ স্যার। বেশ, তো 9 8 হলে এখানে হবে 9 8 1 8, এটাকে 9 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, করে নিও। আর সময় নেই আমার কাছে, খুবই কম সময়, আমার নেক্সট ক্লাস। 420 কে 21 তো, হ্যাঁ, তাহলে 8 আর 20 তো হচ্ছে। 8 আর 20 হচ্ছে, আপনি দেখছো? ভুল করেছেন, 2 দিয়ে খাওয়ালে 840, এখানে দেখুন 159 হবে, আপনি শুধু 59 লিখেছেন 159। বিয়োগটাতে। ওটা 23 দিয়ে গুণ করতে হবে। 23 দিয়ে কেন ভাই? প্রথমে 2 দিয়ে 840। 840 ওটা বিয়োগ করলে দেখুন 159 হবে, ওখানে শুধু 59 ও করেছেন আপনি। ও ওকে ওকে ওকে, হ্যাঁ, এখানটা ভুল করেছে বলছো? ওকে, দেখছো, তাড়াহুড়ো শয়তানের কাজ, বুঝলে? এখানে বলছো 9 5 159 হবে, তাই তো? এবার 9 নামবে 1500, 4 দিলে সরে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে তোমার আসবে 3 0 0, 3 2 6, 3 4 12। 160। ঠিক আছে, তো 23 আমি যদি বসিয়ে দিই, তো 23 দিয়ে বসাও। ঠিক আছে, 23 0 0, 23 2 46, 46 6 হাতে 4 থাকে, 23 4 হচ্ছে কত? 23 4 হচ্ছে 92, 92 আর 4 হচ্ছে 96। এবার ঠিক আছে, তাহলে 9 6 5 8 এটা হচ্ছে, এটাকে 9 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা ভাগ। 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 1 কে 9, 0 বসিয়ে দাও, 65, 9 7 63, 63 থাকে 2 28, 9 9 3 27, 1 ভাগশেষ থাকছে, তাই না? রিমাইন্ডার থাকবে 1। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। এত সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে? স্যার আবার 10টা ক্লাস আছে। হ্যাঁ গো, ওটাই ব্যাপার। আমার মা একটু অসুস্থ থাকেন, ওর জন্য আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে নিই। ঠিক আছে, বেশি লেট করলে মা জেগে থাকবেন, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে খেতে হয় আমাকে, তো 9টার সময়ই খেয়ে নিই। চলো, কই বাত নেই। এটা বলেছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো 7 11 এবং 14 এর লসাগু আমরা দেখব। ঠিক আছে, এর লসাগু কত হবে? 7 দিয়ে কাটলে তুমি পাবে 11 আর 2, তো 7 2 14, 14 11 হবে তোমার 14 11 হবে 154, তাই না? তো 154। এবার বলছে যোগ করার কথা বললে এক ঘর বেশি নিতে হয়। ঠিক আছে, কি এক ঘর বেশি নিতে হয়? ভাগ করব এটাকে, এই 1812কে যখন ভাগ করব আমি 154 দিয়ে, তখন এক ঘর বেশি নেব। ঠিক আছে, দিয়ে যেটা বিয়োগফল হবে সেটা আমাদের অ্যান্সার হবে। কিংবা যদি নর্মাল ভাগশেষ করো, তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা অ্যান্সার হয়। দেখো, এটা একবার যাবে, তার মানে হবে 154, 4 আছে কয় 11 7, 6 8, তার মানে 2, 27 পাচ্ছি, তার মানে এখানে 2 আসবে, 72, 2 দিয়ে দিলে তোমার 300 পার হয়ে যাচ্ছে। তো একবার দাও, যদি তুমি একবার দাও তাহলে যেটা তুমি পাবে বিয়োগফল, এই দুটির মধ্যে ডিফারেন্সটা হবে আমাদের অ্যান্সার। এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 4 আছে কয় 12 8, 6 তার মানে 1, 118। এই দুটি 154 আর 118-র মধ্যে যেটা পার্থক্য সেটাই হবে আমাদের অ্যান্সার 36, অপশন বি। এই 36 যোগ করতে হবে, এই 36 যোগ হলে বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, আরেকবার ভাগ করা যেত। কিংবা যদি তুমি 12 বার দাও তাহলে তুমি 36 এখানে সরাসরি পেয়ে যাবে। দেখবে এরকম যদি 18 12 থাকে, যোগ করার কথা বললে এক ঘর বেশি দিতে হয়। প্রথমে একবার যাবে 154, থাকবে 27 মানে 172, তুমি দুবার দাও, 12 দিয়ে দাও,
12 দিয়ে কত পাবে তুমি? 154 আর 12 দিলে 308 পাবে। 308, দেখো এই দুটির মধ্যে পার্থক্য দেখো 36। তো যোগ বললে এক ঘর বেশি দেবে, পার্থক্যটাই হবে অ্যান্সার। আর বিয়োগ বললে এক ঘর কম, 118 হতো অ্যান্সার। কত বিয়োগ করলে? তো 118 বিয়োগ করলে। আর যোগ করলে বললে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা, কিংবা এক ঘর বেশি নিয়ে যেটা বিয়োগফল হবে সেটা। ওকে, দেখো বলেছে 11, 13 এবং 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো 11 দ্বারা 13 দ্বারা 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হয়? যদি 6 অঙ্কের সংখ্যা হয় তাহলে 2 বার রিপিট যেটা হবে সেটা 2 বার রিপিট। দেখো অপশন বি তে তাকাও, 624 624 624 624 2 বার রিপিট হয়েছে, সেটাই 11, 13 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্যতা আমি যখন তোমাদেরকে করিয়েছিলাম তখন আমি শিখিয়েছিলাম। স্যার আগের দিন বলে 13 আছে। হ্যাঁ, আমি বিভাজ্যতার নিয়ম শিখিয়েছিলাম, সেখানে বলা আছে অলরেডি। দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু ও গসাগুর, আচ্ছা লসাগু হচ্ছে গসাগুর 221 গুণ। তাহলে একটি সংখ্যা 200 300 মধ্যে স্থান করলে অপর সংখ্যাটির অঙ্কগুলি সমাধান করো। দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদেরকে, এসএসসি সিজিএল এ এসেছিল, তো একটু ঘুরিয়ে দিয়েছে। এই 221 গুণ মানে কি? 221 গুণ মানে হচ্ছে তুমি যদি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করো তাহলে 221 পাবে। কেন? কারণ এখানে গসাগু তো এক্স, লসাগুটা হবে 221x, বা 221 সঙ্গে 21 গুণ, তবেই তো লসাগু পাবে, হ্যাঁ কি না? গসাগুর 221 গুণ, তো গসাগুর সঙ্গে 221 গুণ করবে তবে লসাগু। তাহলে লসাগুটা হচ্ছে 221 × 21, আর গসাগুটা শুধু 21। 21 কেটে দিলে এদের গুণফল হচ্ছে 221, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে? এবার দেখো আমরা আগে গত ক্লাসে একটা জিনিস করিনি, ধরো দুটি সংখ্যার অনুপাত AB, তাহলে আনুপাতিক গুণফল কি হবে? আনুপাতিক গুণফল হবে গসাগু লসাগু ডিভাইডেড বাই গসাগু। তাহলে 21 21 কাটলে 221 হয়, এটা হচ্ছে গুণফল। এবার এটা গুণফল কার? যেহেতু 200 300 মধ্যে বলেছে, ওকে কাছাকাছি বলো তো 221 আর 221কে কি দিয়ে কাটা যায়? 7 দিয়ে যাবে স্যার। 7 দিয়ে যাচ্ছে? 7 3 21 না, 7 দিয়ে যায় না। 7 দিয়ে যাবে স্যার মনে হচ্ছে না। 13 দিয়ে যায়, ঠিক আছে? 13 দিয়ে যাবে, 13 1 কে 13 থাকছে 91, 13 7 91, 17 আর 13, ঠিক আছে? বাস। এবার এখানে থেমে গেলাম কেন জানো? কারণ দেখো 13 আর 21 গসাগু গুণ করে দাও, 13 সঙ্গে 21 গুণ করে দাও, কত পাবো? 13 21 গুণ করলে কত হবে? 273। এটা কি 200 আর 300 মধ্যে পড়ছে না? পড়ছে তো। পড়ছে। তাহলে 17 সঙ্গে 21 গুণ করে দাও, 17 21 কত হবে? 357। 357। তো এই হচ্ছে দুটি সংখ্যা। বলেছে অপর সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি, অপর সংখ্যা মানে 357, এর অঙ্কগুলির সমষ্টি কত হবে? এর অঙ্কগুলির সমষ্টি হবে 8 15। অঙ্কগুলির সমষ্টি হবে 15, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। গল্প করার কোনো সময় নেই ভাই। থ্যাংক ইউ।